ইসরায়েল কিভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো, চলুন দেখে আসা যাক। 1948 সালে 14 মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেনরা। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইহুদিরা। অর্থনৈতিক বা সামরিক দিক দিয়ে বিশ্বের শক্তিধর দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে আসতে থাকে। এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে। ফিলিস্তিনি ভূখণ্ডে তখন মুসলিমরা ছাড়াও খ্রিস্টানদেরও বসবাস ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বৈদেশিক সহযোগিতা পেয়ে আসছে ইসরায়েল। সামরিক শক্তিতে বিশ্বে কতটা এগিয়ে ইসরায়েল, চলুন দেখে আসা যায়। ইসরায়েলের সেনাবাহিনী, নৌবাহিনী ও আধা সামরিক বাহিনীতে 1,69,500 সক্রিয় সদস্য রয়েছে। এছাড়াও দেশটিতে 4,65,000 সদস্য রিজার্ভ বাহিনী রয়েছে। এর মধ্যে অর্ধসামরিক বাহিনীর সংখ্যা 8,000। ইসরায়েলে 18 বয়সী সকল নাগরিকদের সামরিক পরিষেবা দেওয়া হয় বাধ্যতামূলক। স্থল অভিযানের সক্ষমতা 2,200 ট্যাঙ্ক, 530 আর্টিলারি বা কামান। বিমান হামলার সক্ষমতা, যুদ্ধের উপযোগী 339টি উড়োজাহাজ, এর মধ্যে 309টি গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান। একশো 42টি হেলিকপ্টার, 43টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। নৌ অভিযানের সক্ষমতা 5টি সাবমেরিন এবং 45টি টহল ও উপকূলীয় যুদ্ধবিমান। IISS এর মতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতাও রয়েছে বলে মনে করা হয়। দেশটির কাছে থেরিকো হেলিকপ্টার রয়েছে। 2022 সালে ইসরায়েল সামরিক খাতে 23.4 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। 2018 ও 22 মেয়াদে সামরিক খাতে দেশটির মাথাপিছু ব্যয় 2,535 মার্কিন ডলার, যা বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয় সামরিক ব্যয়। এ মেয়াদে সামরিক ব্যয় বিশ্বে শীর্ষে কাতারে ইসরায়েল। 2022 সালে ইসরায়েল জিডিপির 4.5%।